তোমার এত বড় সাহস, তুমি পুলিশের গায়ে হাত তোলো? শুধু পুলিশ কেন, আজ আমি পুলিশ মন্ত্রীর গায়েও হাত তুলতাম। ও তবে কার ছেলে? আমার। আমি যদি জানতাম তুমি নিজেই সব স্বীকার করে নেবে, তাহলে আমার ছেলের গায়ে হাত তোলার আগেই আমি রমেনের হাতটা ভেঙে দিতাম। বাবা, বাবা, তুমি কি করলে বাবা? আর তোকে কোনোদিন বলতে হবে না যে তুই আমার মতন এক গরিব ট্যাক্সি ড্রাইভারের ছেলে। আজকে বাবা এত দেরি করছে কেন বুঝতে পারছি না। আরে এত লোকের খাবার বানাবে, একটু দেরি হবে না? এই মালা, কটা বাজে? তুমি এত টেনশন করছো কেন বল তো? তোমরা দাঁড়াও, আমি বাবাকে দেখে আসছি। আচ্ছা। অমন হয়ে চাঁদে হাত? তোমরা কে? আরে তোর বাপ রে সালাম। আরে এই তুমি চলো। ওকে তুমি মারছো কেন? দেখো বলে দিচ্ছি, যাও যাও। এই না সালা। হ্যালো, মারপিট হচ্ছে কোথায়? কলেজে? কলেজে এরকম মারপিট হরদম হয়েই থাকে। না না না, আমার এখানে সেরকম কোনো পুলিশ নেই যাকে আমি কলেজে পাঠাতে পারি। জাদু। অজিত কাকু, না অজিত কাকু, ছেড়ে দাও, ছেড়ে দাও অজিত কাকু, ছেড়ে দাও, ছেড়ে দাও অজিত কাকু, করো না এরকম, ছেড়ে দাও, ওরকম করো না। আজ তোমার কয়েক ফোঁটা রক্ত চলেছে। তোমাকে মানুষ করতে কত হাজার ফোঁটা রক্ত তোমার বাবাকে ঝরাতে হয়েছে সেটা আর কেউ না জানুক, আমি জানি। কাল তোকে রক্তের ঋণ শোধ করতে হবে জাদু, ওই হাজার অতিথির সামনে। গত 15 বছর ধরে আমি কালকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। 15 বছর আগে তোমার বাবা যে শপথ করেছিল, সেই শপথ তুমি কতটা রাখতে পারলে সেটা দিকা থেকে এখানে উড়ে আসছে। না, আমি ওর জন্মদিনে যাবো না বাবা। কেন যাবে না? তোমাকে মারার হুকুম তো আমার বাবা দিয়েছে, আমি তো দিইনি। তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো কাল সবার সামনে তার প্রমাণ দিতে হবে।
সবাই যাতে এক বাক্যে স্বীকার করে তুমি বাপ কা বেটা। কিন্তু বাবা, সাহেবের কথা অমান্য করে মালা দিদিমণি আর মেম সাহেব তো তোমাকে নেমন্তন্ন করতে এসেছে। যেতে তোমাকে হবেই। অজিতের বোঝা উচিত ছিল আগুনে হাত দিলে হাত পোড়ে। আগুন কিন্তু গরিব বড় লোক মানে না বাবা, যে হাত দেবে তার হাতে পুড়বে। তুমি যে তোমার ভাড়া করা গুন্ডাকে পাঠিয়েছিলে, অজিত যদি তাকে থানায় নিয়ে যেত তাহলে শুধু তোমার হাত নয়, তোমার পুরো শরীরটা দাও দাও করে জ্বলতো। নেহাত তুমি আমার বাবা আর অজিত কাকুর এককালে মনিব ছিলে বলে এ যাত্রায় বেঁচে গেলে। তোমাকে দার্জিলিং এ পাঠিয়ে আমার কোনো লাভই হয়নি দেখছি। তুমি কি ভেবেছিলে এখান থেকে একটা বট গাছের চারাকে দার্জিলিং এ নিয়ে গিয়ে পুতলে সেটা ঠান্ডায় থেকে বড় হয়ে নিম গাছ হয়ে যাবে? গুড ইভিনিং এভরিবডি। আরে এসো এসো। তুমি যে টেলিফোনে বললে বিকেলে রাইটার্সে যাবে, তো তুমি তো আসতে দিলে না। গুন্ডা পার্টি অজিত আর চাঁদুকে এমন মার খাওয়ালে যে ওদের সেবা শুশ্রূষা করতে করতেই তো দিনটা কেটে গেল। বাপ ব্যাটার অনেক ভাগ্য ভালো। ভাগ্য তোমারও ভালো। নেহাত তুমি আমার কলেজের বন্ধু ছিলে, নইলে মন্ত্রী হওয়া যাই হও তোমার হাতে আমি হাত কড়া পড়াতে পারতাম। তুমিও দেখছি ওদেরই দলে। রমেন, এই দুনিয়া দুই জাতের মানুষ আছে, ভালো জাতের মানুষ আর খারাপ জাতের মানুষ। ওরা হলো ভালো জাতের মানুষ, আর তুমি হলে। থাক ওসব কথা। হাত কড়া পরাবার কথা বলছিলে না? কাল মালার জন্মদিন, কাল দেখবে কে কাকে হাত কড়া পরায়। যার জন্য অপেক্ষা করছিস সে কিন্তু এখানে ঢুকতে পারবে না। ওদিকে দেখ। অফিসারদের প্রত্যেকের কাছেই চাঁদু আর অজিতের ছবি আছে। ওরা ঢুকতে গেলেই ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। এসো মালা, কেক কেটে নাও। চাঁদু তো বলেছিল ও আসবে। আসবে কি করে? তোমার পুলিশ মন্ত্রী বাবা যে ওকে এত ভয় করে ও তো জানতো না। মশা মারতে একেবারে কামান দেখে বসে আছেন। ওর জন্য অপেক্ষা করে লাভ নেই, সবাই এসে গেছে। আর দেরি করাটা ভালো দেখায় না। যা। কি করছো কি? কোন নিমন্ত্রিত অতিথির গায়ে তুমি হাত তুলতে পারো না। তুমি এসব বুঝবে না ডাক্তার, তুমি সরো। দাঁড়িয়ে দেখছেন কি? বের করে দেন এদের দুজনকে। তোমার এত বড় সাহস, তুমি পুলিশের গায়ে হাত তোলো? শুধু পুলিশ কেন, আজ আমি পুলিশ মন্ত্রীর গায়েও হাত তুলতাম। কিন্তু আজ আমার চাঁদু মালা দিদিমণির গলায় মালা পরিয়েছে, আর আপনি মালার বাবা, তাই আপনি বেঁচে গেলেন। দাঁড়িয়ে দেখছেন কি? বের করে দিন দুজনকে। দাঁড়া রমেন, আজকের এই শুভ দিনে প্লিজ। প্লিজ ডাক্তার, আমার ফ্যামিলি ম্যাটার্সে কেউ কথা বলুক আমি চাই না। হা করে দাঁড়িয়ে দেখছেন কি? ঘাড় ধরে বের করে দিন। কেউ এগোবে না, খবরদার, কেউ এগোবে না। এই ছেলেটার জন্যে আমি দুটো খুন করেছি। আরেকটা করতে আমার হাত কাঁপবে না। তুমি খুন করেছো? হ্যাঁ, একদিন মন্দিরে দাঁড়িয়ে আমি শপথ করেছিলাম যে তোকে একদিন আমি বড় করে তুলবো, মানুষের মতন মানুষ করে তুলবো। সেই জন্যে তোর পথের কাঁটা আমার দুই সাগরের হরিয়ার মদনকে পর্যন্ত আমি সরিয়ে দিয়েছিলাম, খুন করেছিলাম। আজ ন্যায্য পাওয়া থেকে শুধু ওকে বঞ্চিত করা হচ্ছে, শুধু আমার জন্যে। তোমার জন্য? আমি একজন ড্রাইভার বলে আজকের এই শুভ দিনে আমি তোর পথের কাঁটা হয়ে দাঁড়ালাম। বাবা, আমি আজ সবাইকে জানিয়ে দিচ্ছি, যে এই জন্য তোকে এত অপমান সহ্য করতে হচ্ছে, সেই জন্য তোকে আমি বড় করে তুলবো, মানুষের মতন মানুষ করে তুলবো। সেই জন্য তোর পথের কাঁটা আমার দুই সাগরের হরিয়ার মদনকে পর্যন্ত আমি সরিয়ে দিয়েছিলাম, খুন করেছিলাম। আজ ন্যায্য পাওয়া থেকে শুধু ওকে বঞ্চিত করা হচ্ছে, শুধু আমার জন্যে। বাবা!
সে তোর পাওয়ার কথা নয়, কারণ কারণ আমি আমি তোর বাবা নই। কি বলছো বাবা? আমি তোমার ছেলে নই? ও তবে কার ছেলে? আমার আমি ওর বাবা। আমি যদি জানতাম তুমি নিজেই সব স্বীকার করে নেবে, তাহলে আমার ছেলের গায়ে হাত তোলার আগেই আমি রমেনের হাতটা ভেঙে দিতাম। ডাক্তারবাবু, আপনি সব জানতেন? তোমার হয়তো মনে থাকবে, রমেনের বাড়িতে যেদিন আমি তোমায় প্রথম দেখি, তোমার হাতে গাড়ির চাবিটা দিয়ে আমি বলেছিলাম গাড়িটা ঘুরিয়ে রাখতে। তারপর অনেক পর নিচে নেমে এসে আমি দেখি গাড়িটা না ঘুরিয়ে তুমি এক দৃষ্টে আমার স্ত্রী আর ছেলে ছবির দিকে তাকিয়ে আছো। চাবিটা চাইতে তুমি কেমন চমকে উঠলে। সন্দেহ হওয়াতে মালার জন্মদিনে ইচ্ছে করে চাঁদের জন্য আমি আরেকটা উপহার নিয়ে যাই, যাতে ওটা দিতে গিয়ে ওকে আমি খুব কাছ থেকে দেখতে পাই। দেখলাম সেই কাটা দাগটা রয়ে গেছে হাঁটুর ওপরে। ছেলেবেলা খাট থেকে পড়ে গিয়ে কেটে গেছিল। আমি নিজের হাতে ওটা সেলাই করেছি। যখন বুঝতে পারলে চাঁদু তোমার ছেলে, অজিতকে ধরলে না কেন? সেদিন অজিতকে ধরিয়ে দিলে একটা হইচই হয়ে যেত। মালার জন্মদিন অনুষ্ঠানটাই মাটি হয়ে যেত। তাই ঠিক করেছিলাম পরের দিন পুলিশকে ডেকে অজিতকে আমি ধরিয়ে দেবো। কিন্তু অজিতই বাদ সাধলো। তুমি যখন অজিতকে বলেছিলে চাঁদুকে হোস্টেলে ভর্তি করে দেওয়ার জন্য, গর্জে উঠল অজিত। অজিত সেই মুহূর্তে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি আমার পিতৃত্বকে চ্যালেঞ্জ করে বসল। এত ভালোবাসে চাঁদুকে। আমি কি পারতাম ছেলের জন্য আমেরিকায় জমে ওটা প্র্যাকটিস ছেড়ে চলে আসতে? মন বললো পারতাম না। আমি কি পারতাম চাঁদুকে ওভাবে ভালোবাসতে? মন বললো পারতাম না। জন্মদাতা বাবা হয়ে সেদিন আমি চুপচাপ দাঁড়িয়ে দেখলাম জন্ম না দিয়েও কি করে বাবা হওয়া যায়, কত বড় অন্যায় করে কি করে মহান হওয়া যায়। আমেরিকায় জমি ওটা প্র্যাকটিস না ছেড়ে তুমি তো পারতে চাঁদুকে সঙ্গে নিয়ে আমেরিকায় চলে যেতে। হ্যাঁ, একবার ভেবেছিলাম তাই, কিন্তু পর মুহূর্তে এই ভেবে চুপ করে গেলাম। চাঁদুকে অজিত যে ভালোবাসে, ওই ভালোবাসা ছেলে চাঁদু কি পারবে আমার সঙ্গে যেতে? পারবে না। আমাকে বাবা ভুলেও মানতে পারবে না। ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। বাবা হয়ে পারলাম না সেদিন ছেলের জীবনটা নষ্ট করে দিতে। আপনি ভালোই করেছেন আঙ্কেল। এই পৃথিবীতে আমার বাবার চেয়ে আর কেউ বড় নয়। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। বাবা যাবে কোথায়? খুন করেছে, তার শাস্তি ওকে পেতেই হবে। সাহেব, আমি চিরদিনের জন্য মালাকে মুক্তি দিলাম। আপনি আপনি বাবাকে মুক্তি দিন। ওই সাহেব আমাকে মুক্তি দেবার কি? সব বন্ধনা ছেড়ে গেছে। আমি নিজেই নিজেকে মুক্তি দেব। কেউ আমাকে বাধা দিতে পারবে না। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। না, ডাক্তারবাবু, আমি আপনার অনেক ক্ষতি করেছি, কিন্তু ভগবান সাক্ষী, একে আমি বাবার অভাবটা কোনোদিন বুঝতে দিইনি। তবুও কখনো যদি অজান্তে ওকে কষ্ট দিয়ে থাকি, আমায় ক্ষমা করবেন। আজ সময় এসছে, আপনার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম। এবার আমার যাবার পালা। নিন। অজিত, দাঁড়াও। আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? ওকে অ্যারেস্ট করুন। অজিত, তুমি পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করো। না,
স্যার, ফায়ার করবো স্যার। ও ছেলের সঙ্গে পাগল হয়ে গেছে স্যার, ও কাউকে ছাড়বে না স্যার, প্লিজ অর্ডার দিন। ফায়ার! বাবা, বাবা এ তুমি কি করলে বাবা? আর তোকে কোনোদিন বলতে হবে না যে তুই আমার মতন এক গরিব ট্যাক্সি ড্রাইভারের ছেলে। আজ থেকে তুই বুক ফুলিয়ে বলতে পারবি যে তুই এক বিলেত ফেরত ডাক্তার সুশোভন চৌধুরীর ছেলে। অজিত, এই তুমি কি করলে? ওর পথের শেষ কাঁটা দূর করে দিলাম মা। অজিত কাকু, এবার একে মেনে নিতে তোর বাবার মাথা আর কোনোদিন হেট হবে না। অজিত, দাও তোমার ছেলের হাতটা আমার মেয়ের হাতে দাও। ওর বাবা সামনে দাঁড়িয়ে এই অধিকার কে আমার আছে? হ্যাঁ, আছে। তুমি ওর বাবা, দাও ওদের হাত এক করে দাও। অজিত কাকু। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।